আপনি যে বলছেন লন্ডনের এদের নাম যে বলছেন এরা থাকতে পারে, কিন্তু লন্ডনের এরা কি আসলে তারেক রহমানের খুব বিশ্বস্ত? এখন আমি নেতা বিশ্বস্ত বলতে কথা বলছি না। নেতা আমি বলতে যেটা বাংলাদেশের সিনিয়র নেতাদের ওইটা সবাই শুনেন তারেক না, রহমানের একটা কথা বলি, এটা কিন্তু বিশ্বস্ত মানুষ হবে কিন্তু এখানে তারেক রহমানের আশেপাশে যখন লন্ডনের এই মানুষগুলোকে দেখে তখন কিন্তু আবার অনেকে বিরক্ত হয়। না হ্যাঁ? ওইটা শুনে এই আমি ওই মানুষগুলো বিষয়ে কি আসলেই কুক্ষিগত করে রেখেছে? মানে লন্ডনেও কুক্ষিগত করে রেখেছিল। এখন তারেক রহমানকে বাংলাদেশে গিয়েও কুক্ষিগত করে রাখছে। তো সিনিয়র আমি এখানে নেতারা যেখানে হুম, আই গট জি পয়েন্ট। বলেন। এখানে একটা বিষয় কি, দেখেন আমাদের এই বিভাজনটা করা উচিত না। দুইটা যে স্পষ্ট, আমি আপনাকে অনুরোধ করবো আমার এই যে এখন যে বক্তব্যটা বলবো এই কথাটাকে আপনি আলাদা কাট করে আপনি দরকার প্রচার করতে পারেন। এটা নিশ্চয়ই আপনি শুনেছেন যে এ নিয়ে আসলেও বিতর্ক আমি হচ্ছে। এই কথাটা আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। হুম, আমাদের বিভাজন বন্ধ করা উচিত। কিভাবে? একটা সুন্দর চিন্তার মাধ্যমে। সেটা কি? আমাদের ভাবতে হবে লন্ডনে যেই মানুষগুলো গত 17 বছর ধরে আছে, অনেক ক্ষেত্রে সিলেটের নাম নিয়ে অনেক কথা বলে। বাট বাস্তবতা কি, আমি লন্ডন যেয়ে নিজে চোখে দেখছি, শুনছি নিজে কানে এবং দেখছি, প্রমাণ পেয়েছি। এই লন্ডনের লোকগুলাই, এই সিলেটের লোকগুলাই অধিকাংশ মেজরিটি তারেক রহমানের লন্ডনের দেখভাল করেছেন, অনেক ধরনের অনেক কিছু তারাই বহন করছেন। আজকে যারা দরদ দেখান এইসব মানুষরা যদি শুনছে এক জায়গায় $10,000 লাগবে, তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না। তখন এই লন্ডনের মানুষগুলাই একটা ছোট্ট অনুষ্ঠান করতে তারা এই নিজেরাই কারো কাছে হাত না পাই তা নিজেরাই সেই আয়োজন করছেন। অনেক ধরনের ইনিশিয়েটিভ তারা নিচ্ছেন। তারেক রহমান যখন লন্ডনে যান তখন এই মানুষগুলাই তার পাশে ছিলেন। সো তাদেরকে ওই আবেগের জায়গা থেকে লন্ডনে এই লোকগুলোকে সম্মান করতে হবে। এক, আবার লন্ডনের ভাই যারা আছে তাদের চিন্তা করতে হবে, আমরা যখন তারেক রহমানের কাছে থাকি তখন এই বাংলাদেশের মানুষগুলা এখানে বসে জুলুম, নির্যাতন, গুম, খুন, হামলা এগুলো শিকার হয়েছেন। এই মানুষগুলো এখন তারেক রহমানকে কাছে পেয়ে তারা আমাদের চেয়ে একটু বেশি কাছে টানতে চাইবে, আমরা একটু সুযোগ তাদেরকে দেই। এই জন্য বাংলাদেশে যারা দীর্ঘদিন তারেক রহমান থেকে দূরে ছিলেন তাদের কাছে যাইতে দেওয়া উচিত আমাদের লন্ডনের ভাইদের। আর বাংলাদেশের ভাই যারা আছে তাদের উচিত লন্ডনের ভাইদেরকে ওই সম্মানটা জানানো, ওই কৃতজ্ঞতা, ওই রিকগনিশন দেওয়া যে ভাই আপনাদেরকে স্যালুট, আপনারা আমাদের লিডারকে দেখে রাখছিলেন। এই জন্য প্রকাশ্যে রিকগনিশন, স্যালুট জানাইলে ওই ব্যক্তিরা মনে শান্তি পাবে, তখন তারা হুড়াহুড়ি করতে আসবে না। আর বাংলাদেশের ভাইদেরকে স্বেচ্ছায় একটু স্পেস দিলে তখন বাংলাদেশের বাইরেও চিন্তা করবে আমার এই ভাইরা আমাদের নেতারা যেহেতু দেখা রাখছে, আমরাও তাদেরকে একটু কাছে টানি। তখন কি হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কাজ করবে, মিউচুয়াল রেসপেক্ট থেকে মিউচুয়াল ট্রাস্ট তৈরি হবে এন্ড মিউচুয়াল ডিপেন্ডেন্স তৈরি হবে পরস্পরের প্রতি, এন্ড রিলেশনটাও বিল্ড হয়ে যাবে। লন্ডনের ভাইরা তো মানে দিচ্ছে কাছে আসতে নিজেদের পছন্দ অনুযায়ী। লন্ডনে যেটা করতো, আমি 1 মিনিট এখানে আমি ভাইদের দোষ দেব না। লন্ডনের ভাইরা নিজে থেকে টাকা দিয়েছে নাকি মানুষ থেকে নিয়ে টাকা দিয়েছে, এটা নিয়েও তো অনেক কথা আছে। এবং লন্ডনের ভাইরা এখন সেখানে গিয়ে আবার মানে নিজেদের পছন্দ মতো কাকে আসতে দিবে কাকে আসতে দিবে না সেই সুযোগটাও নিচ্ছে। মানে লন্ডনের ভাইরা লন্ডনেও ভোগ করেছে, এখন বাংলাদেশে গিয়েও ভোগ করছে। তো এটা আপনি কি বলবেন? এখানে আরেকটা বিষয় আছে, আপা শুনেন। এখানে একটা বিষয় কি, আপনার কিছু বিষয় আছে যে শুধু লন্ডনের ভাই বাংলাদেশের ভাইদের দোষ দিয়ে লাভ নাই। কিছু বিষয়ে আমি মনে করি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান, এখন তো উনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বিবেচনার উপর ছেড়ে দিতে হবে। তিনি আমি মনে করি এটা সব জানেন, বুঝেন। 17টা বছর উনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন। 17টা বছর লন্ডনের লোকজনের সাথে মিশতেন, তাদের পালস আমাদের চেয়ে তিনি ভালো বুঝেন। অনেক ক্ষেত্রে তারেক রহমান অনেক কথা বলেন না এবং বলা উচিতও না। কারণ কি, ওনার মতো মানুষ যদি একটু মুচকি হাসি দেয় ওইটার দ্বারা অনেক অর্থ প্রকাশ পায়। তিনি যদি খালি এটুকু বলেন এই অমুক কামাল বা সানি আমি কিন্তু এটা জানি, এটাই তার জন্য অনেক বড় থ্রেট। তার বলা দরকার এই তুমি এটা করছো কেন। উনি অনেক বড় নেতা, ওনার ছোট্ট একটা কথা একটা মানুষের চেয়ার ভাঙ্গা উনি বহুদূর চলে যেতে পারে। তার তাই না, তার আপনি দেখবেন যে তারেক রহমান কারো নাম কোনো প্রোগ্রামে তার নাম নিলেই ওই পরের দিন তারই নিয়ে মানুষ পোস্ট ছবি ফেসবুক পোস্ট দেওয়া শুরু করে, অমুক ভাই জিন্দাবাদ তারেক রহমান প্রোগ্রামে তার নাম নিছেন। আবার যদি তারেক রহমান কাউকে যদি একটু বকা দেন তাহলে সবাই ধরে নেন ওর ক্যারিয়ার শেষ। হ্যাঁ, আপনি খেয়াল করবেন। তার মানে
তারেক রহমানকে প্রচন্ড সংবেদনশীল হতে হচ্ছে, তাকে প্রচন্ড চিন্তা করতে হয় যে তিনি ইচ্ছা করলেই আমাদের মতো করে একজন নেতাকে বকা দিতে পারবেন না, আমাদের মতো করে একটা নেতার প্রতি আবেগ প্রকাশ করতে পারবেন না। তাকে প্রচন্ড সুপার ডিপ্লোম্যাটিক হতে হবে, সুপার ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটরা তো অনেক ক্ষেত্রে মনে করেন কোনো কিছু ডাইরেক্টলি নাও করে না, হ্যাঁও করে না। তারেক রহমানকে তার চেয়ে বেশি আমি মনে করি এই জায়গাটা সামঞ্জস্য করতে হবে যে আমরা আসলে লন্ডন বিএনপি এবং বাংলাদেশ বিএনপি আসলে ভাগের মধ্যে থাকা উচিত না, বা দ্বন্দ্ব থাকা উচিত না। এই জিনিসটা মিউচুয়াল করতে হবে, আসলে তারেক রহমান নিজেকেই করতে হবে।